বন্ধুগণ, আজকে আমরা শিখব সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। তো বন্ধুগণ, আমরা শিখে নেব সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম, অর্থাৎ প্রনাউন এবং অক্সিলারি ভার্ব। প্রনাউন এবং অক্সিলারি ভার্ব এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম যেভাবে হয় সে সকল বিষয়গুলো নিয়ে। যেমন আই আমি, উই আমরা, মি আমাকে, আজ আমাদেরকে, মাই আওয়ার মাই আমার আওয়ার আমাদের, দিস 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 দিস, দ্যাট দোজ দ্যাট দোজ, ওয়াজ ওয়ার, হু হো, হতো কে যে, হতো কে কে যে যে, ইউ তুমি ইউ তোমাকে, ইউ তোমার ইউর তোমাদের, হি বা হি সে সিঙ্গুলার, দে প্লুরাল, হিম হলো সিঙ্গুলার, দ্যাম প্লুরাল, এম ইজ আ সিঙ্গুলার রূপে কাজ করে, আর হলো প্লুরাল, হ্যাভ হলো প্লুরাল সিঙ্গুলার হিসেবে কাজ করে, হ্যাজ প্লুরাল, হোয়াট কখনো সিঙ্গুলার কখনো আবার প্লুরাল, অর্থাৎ হট দিয়ে যখন কি অর্থ প্রকাশিত তখন সিঙ্গুলার, হট দিয়ে যখন কি অর্থ প্রকাশিত হবে তখন প্লুরাল অর্থ প্রকাশিত হবে। তো এখন আসুন বন্ধুগণ, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বুক বুকস, বয় বয়েজ, বার্ড বার্ডস, প্যান্ট প্যান্টস, গার্ল গার্লস, এইভাবে। তো এখন আসুন তৃতীয় নাম্বার নিয়মটি, ওয়ার্ডের শেষে এস এস এ সিএইচ থাকলে, এক্স জেটু থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাস বাসেস, দিস দিসেস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, বক্স বক্সেস, টমেটো টমেটোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, গো গোস, হ্যাঁ, ডু ডাস, এইভাবে। এখন আসুন 4 নম্বর রুলটি হলো যে নাউন এর শেষে দুটি ভাওয়াল থাকলে এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন কোকো, তো কোকো এখন কোকোস, ব্যাম্বু ব্যাম্বোস, স্টুডিও স্টুডিওস, পিস, হ্যাঁ, ফ্লিস এইভাবে হবে। তো এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা শিখব নাউনের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই বাদ দিয়ে আই এস যোগ করে প্লুরাল করতে হয়, কিন্তু ভাওয়াল থাকলে শুধু এস যোগ করতে হয়। যেমন বেবি বেবিজ, ডিউটি ডিউটিস, সিটি সিটিস, কান্ট্রি কান্ট্রিজ, ক্রাই ক্রাইস, লেডি লেডিস, ফ্লাই ফ্লাইস। এখানে হবি হবিজ, ডে ডেইজ। তো বন্ধুগণ, যদি ওয়াইয়ের আগে ভাওয়াল থাকে তাহলে এস যোগ করতে হবে। প্রে প্রেস, প্রে প্রেস, এসে এসেস, বয় বয়েস, প্লে প্লেস, এরূপভাবে। এখন আসলে 6 নম্বর রুলটি আমরা শিখব নাউনের শেষে এফ এবং এফই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফির পরিবর্তে ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়, কিন্তু আইএফ বা আইএফ, ডাব্লিউএফ বা আরএফ থাকলে শুধু এস যোগ করতে হয়। যেমন লিভ লিভস, লাইফ লাইফস, ওয়াইফ ওয়াইফস, এইভাবে, নাইফ নাইফস, এইভাবে হবে। তো এখন আসুন কিছু সংখ্যক নাউনের মাঝখানে ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল হয়। যেমন ম্যান, এমএন ম্যান, ওইম্যান ওইম্যান, ফিশারম্যান ফিশারম্যান, এইভাবে হবে। চাইল্ড চিলড্রেন, বুট বুট ম্যান, ফুট ফিট টুথ টিট, তো এইভাবে হবে। তো বন্ধুগণ, এখন আসুন কম্পাউন্ড নাউনের প্লুরাল করতে হলে প্রধান অংশের সাথে এস যোগ করতে হবে। যেমন বাদার বাদার ইন ল, অর্থাৎ বাদার থেকে বাদার্স, ফাদার থেকে ফাদার্স, মেড সার্ভেন্ট মেড সার্ভেন্টস। এখন মেডের সাথে সার্ভেন্টটা গুরুত্বপূর্ণ শব্দ। স্টেপ বাদার, বাদার থেকে বাদার্স, সিস্টার থেকে সিস্টার্স, মাদার থেকে মাদার্স। তো বন্ধুগণ, এখন আসুন তৃতীয় নম্বর পৃষ্ঠা থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য শিখবো। যেমন অ্যাডজেক্টিভের পূর্বে ডি বসলে প্লুরাল হয়। যেমন দ্য রিচ রিচ, দ্য রিচ, পোর দ্য পোর, ওয়াইজ দ্য ওয়াইজ, এইভাবে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে ডি বসলে প্লুরাল জাতীয় শব্দ হবে, অর্থাৎ রা উচ্চারিত হবে। তো এখন আসুন বন্ধুগণ, এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, ভিডিওটি থামে এই অংশগুলো আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে কোনো শব্দকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার উপায় চমৎকারভাবে আমরা শিখে নিয়েছি ইনশাল্লাহ। আপনার সন্তানকে এগুলো লিখে লিখে পড়াবেন। এখানে যত তথ্য দেওয়া হলো, আপনাকে যদি হাজার হাজার শব্দ দেওয়া হয় এদের মধ্যে থেকে সব তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।